হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও তো তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি, আর এখন বাজে হচ্ছে ওই 8:30 মতন বাজে। আর ঘুম থেকে উঠেছি পুরো 7টার সময়, তার আগে একবার 6টার সময় উঠেছিলাম। আর আজকে বাড়িতে আমি এখন আপাতত একাই রয়েছি, আর কেউ নেই। আমি এখন ওপরে এসেছি দোতলার ছাদে। ছাদে এখনও যাইনি, একটু পরেই যাবো, কারণ এখন আমি জামা কাপড় কাচ্ছি। এখানে সব জামা কাপড় ভিজিয়েছি প্লাস ভিজাবো। ওই যে ওখানে সব রেখেছি জামা কাপড়, তো জামা কাপড় কাচবো অনেকগুলো, তারপরে স্নান করব। আর আজকে আমার শাশুড়ি আর এবং আমার ননদ এরা দুজন গেছে হচ্ছে নৈহাটি বড় মার কাছে পুজো দিতে। আর আমার শ্বশুর গেছে বাজারে। তো একটু আগে আমার শ্বশুর চলে গেল বাজারে। আর আমার বর তো গেছে হচ্ছে সকালবেলা হাটে। এখন আপাতত বাড়িতে আমি একাই রয়েছি, সেই জন্য নিচে একেবারে তালা মেরে আমি উপরে এসেছি। কারণ নিচে থেকে যদি মানে কিছু ঢুকেও যায় আমি টেরই পাবো না, কারণ ওপরে থাকলে কিছু টের পাওয়া যায় না। তো আমি থাকবো আমার কাজে, সেজন্য অতটা মন থাকবে না নিচের দিকে, সেজন্য তালা মেরে রেখে এসেছি। কেউ যদি আসে তখন আমাকে ডাকবে, আমি নিচে গিয়ে খুলে দেবো। আর ডাকলে এখান থেকে ব্যালকনি দিয়ে শোনাই যাবে ভালোভাবে। আর আজকে রোদও বেরিয়েছে খুব সুন্দর, সুন্দর হাওয়াও দিচ্ছে। জামা কাপড়গুলো কাচলে 10-15 মিনিটের মধ্যেই শুকিয়ে যাবে। তো চলো আর বেশি দেরি না করে জামা কাপড়গুলো কেচে ফেলি, নইলে আবার বেলা হয়ে যাচ্ছে। আর একদিক থেকে বাঁচা গেছে, সকালবেলা রান্নাটা নেই। কালকের কটা পান্তা ভাত রয়েছে, সেই পান্তা ভাতটাই খাবো। জামা কাপড়গুলো কেচে নিয়ে স্নানটা করে দেখি কী দিয়ে খাওয়া যায় পান্তা ভাতটা। তো সেই জন্য রান্নার ঝামেলাটা নেই। রান্নার ঝামেলাটা থাকলে আমার আজকে জামা কাপড়গুলো কাচা হতো না, রান্নাটা করতে হতো। তো আবার দুপুরে রান্না করতে হবে, তো একদিক থেকে বেঁচে গেছি। তো যাই হোক, চলো দেখতে থাকো, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। তারপরে আমি সব জামা কাপড় কাচাকাচি করে উপরে চলে এসেছি মেলতে। আর কি পরিমাণে হাওয়া দিচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা, গাছগুলোকে দেখেই বুঝতে পারছো যে কতটা পরিমাণে হাওয়া দিচ্ছে। আর হাওয়া দিচ্ছে প্লাস রোদও তো রয়েছে, তাই অল্প টাইমেই আর কি জামা কাপড়গুলো শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি। জামা কাপড় কেচে ধুয়ে সব মেলে দিলাম। আর কি হাওয়া দিচ্ছে বুঝতেই পারছো নিশ্চয়ই। ক্লিপগুলো যদি জামা কাপড়ে না আটকাতাম না, মানে এক্ষুনি সব উড়ে কোথায় যে চলে যেত। আর এই দুতলার ছাদে যদি ক্লিপ না আটকায়, জামা কাপড় যে কোথায় কোথায় উড়ে চলে যাবে কি আর বলবো তোমাদের। যেমন রোদ তেমন হাওয়া দিচ্ছে। তো চলো এবার স্নান করব। বাবা, রোদের দাঁড়ানো যাচ্ছে না, এত রোদের তাপ। তোমাদের দাদা উড়ে বাবা রে, ওই দেখো বন্ধুরা, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। তো রয়েছে ছাদে, তাহলে এটা ঢুকলো কোথা থেকে? নিচের গেটেও তালা মারা। মা আর মায়ের বাচ্চা দুটোই চলে এসেছে। হাট, আমি যাবো কি করে? এই রে ঘরেই যাচ্ছে, আমি তো ঘরেই যাব। কি করি এবার আমি? কেউ নেই এমনিতেই বাড়িতে, ঢোকে তো এই ছাদ থেকেই ঢোকে, কিন্তু আমি তো ছাদেই রয়েছি। ছাদে তো একটা হনুমান নেই, কোথা থেকে ঢুকলো? আমি তো এই ঘরটার ভেতরেই যাব এখন। ঘরের ভেতরেই ঢুকেছে, ওদিক থেকে তো বেরোনোরও জায়গা নেই। যদি তেড়ে আসে আমার দিকে আমি কি করবো? আরে হনুমানগুলো খুব তেড়ে আসে। আজকে দুপুরে নিরামিষ রান্না করব। আজকে কি কি রান্না করছি চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে করছি হচ্ছে আলু দিয়ে সোয়াবিনের তরকারি। এটা হচ্ছে আমাদের জন্য, আর আমার শ্বশুরমশাইয়ের জন্য কিন্তু আলু ছাড়া করে নিয়েছি আগেই, মানে একসাথেই বসিয়েছিলাম। ওটা যেহেতু অল্প তরকারি, সেই জন্য ওটা আগেই হয়ে গেছে। তো এই দেখো, এটা হচ্ছে আলু ছাড়া এমনি মশলা দিয়ে, মানে আদা জিরে বাটা দিয়ে লঙ্কা বাটা দিয়ে করা হয়েছে। আর কি কি করেছে চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। করেছি হচ্ছে একটু বরবটি চচ্চড়ি, এটাও হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের জন্য আলু ছাড়া বরবটি চচ্চড়ি। আর আমাদের জন্য বরবটিটা চচ্চড়ি করিনি, আমাদের জন্য করেছি হচ্ছে বরবটি ভাজা আলু দিয়ে, আর একটু স্যালাড কেটে নিয়েছি আমার জন্য। আর এই হচ্ছে বরবটি ভাজা আলু দিয়ে। আলু দিয়ে বরবটি ভাজাটা ভালো লাগে, শুধু বরবটি ভাজলে ভালো লাগে না অতটাও, সেই জন্য আলু দিয়েই ভেজেছি। এখন বাজে দুপুর 2টো, আর এখন রান্না বান্না সব কমপ্লিট হলো। এখন ভাবছি একটু স্নান করে আসি। ভাবছি মাথায় শ্যাম্পু করে স্নান করে আসি, কারণ এত গরম লাগছে আর মাথাটা মনে হচ্ছে গরম আগুন হয়ে রয়েছে। সেই জন্য ভাবছি একেবারে শ্যাম্পু করে স্নান করে আসি, মাথাটাও বেশ হালকা লাগবে।
তো 2 দিন হয়ে গেছে শ্যাম্পু করেছি, আর এই গরমে শ্যাম্পু ছাড়া তো থাকা যায় না। 2 দিন গেলেই মাথা পুরো একদম আটটা হয়ে যায়, আর তেল তো কোনো মতেই দেওয়া যাবে না এই গরমে। তো এখন যদি আমি একটু শ্যাম্পু দিয়ে স্নানটা করে আসি না, মানে মাথাটাও হালকা লাগবে, ফ্রেশ ভাব লাগবে। তো চলো আমি স্নান টান করে এসে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো স্নান টান করে চলে আসলাম, একেবারে শ্যাম্পু ট্যাম্পু করে ছাদে যা জামা কাপড় ছিল সকালের সেগুলো তুলে নিয়ে, মানে আগেই তুলেছি, স্নানটা করার আগে তুলেছি যাতে স্নান করে রোদে যেতে না হয়। তো আগে তুলে নিয়েছি, তারপরে আর কি তারপরে গেছিলাম, তারপরে স্নান করে নিচে আসলাম। তো এখন এই যে ক্রিম ট্রিম মাখছি, স্নান করার পরে যেগুলো কমন মাখতেই হবে, তাই না? না মাখলেও ওর মনে হয় যে কেমন একটা মনে হয় স্কিনটা। তো চলো সব কিছু করে নিই, পরে আবার কথা হবে তোমাদের সঙ্গে। শাশুড়ি মা তো বললাম আজকে গেছিলো হচ্ছে বড় মার কাছে পুজো দিতে, তো আমি মুখে প্রসাদ খাচ্ছি। আর এই যে বড় মার ছবি, এটা তো আমি আগের বারে গিয়ে নিয়ে এসেছিলাম। এই যে তাগা নিয়ে এসেছে, এখন স্নান করে আসলাম, চাকাটা বাঁধবো হাতে। চলো, তোমাদের দাদা ভাই বাড়ি আসার পরে ও চান করার পরে ওকেও বেঁধে দেবো হাতে। চলো এটা হাতে বেঁধে নিই। তো সন্ধেবেলা আজকে অনেক মানে ভিডিও বানিয়েছি, মানে এই সব জামা কাপড়গুলো দেখিয়েছি তোমাদেরকে। তোমরা যদি নিতে চাও তাহলে কিন্তু ওই শর্ট ভিডিওগুলো অবশ্যই দেখো, তাহলেই বুঝতে পেরে যাবে আমি কি কি জামা কাপড় দেখিয়েছি তোমাদেরকে। তো সেইগুলোই আমি আবার ভাঁজ করে রেখে দিচ্ছি আমাদের দোকানে নিয়ে চলে যাওয়ার জন্য। তোমাদের দাদাভাই কালকে আবার নিয়ে চলে যাবে ওইগুলো। আর আজকে আমার শাশুড়ি ওই যে গেছিলো বললাম, তো ট্রেন থেকে নিয়ে এসেছে এই ডালমুটগুলো না কি বলে, তো এগুলো নিয়ে এসেছিলো, তো সন্ধ্যাবেলা দিল, তাই খেলাম। তারপরে আবার সন্ধ্যাবেলা যেন তো কারেন্ট চলে গেছিলো, আর ফ্রিজে ছিল মিষ্টি, তাই তখন ইচ্ছা হলো যে একটু মিষ্টি খাই। আর এই মিষ্টিগুলো কিন্তু মানে হালখাতার মিষ্টি, তাই এখান থেকে একটা মিষ্টি খেয়ে নিলাম, মানে এই একটু ইচ্ছা হয়েছিল সেই জন্য আর কি। তারপরে দেখো আমি আবার পরের দিন সকালবেলা তোমাদের সঙ্গে কথা বলছি, আমি পরের দিন সকালবেলা গেছিলাম একটু কৃষ্ণনগর ডাক্তার দেখাতে যাই, সেটা তো তোমরা জানোই, তোমাদের বলেইছিলাম। বাট ডাক্তার দেখানো হয়ে গেছে আমার। ডাক্তার দেখানোর আগে আমি কোনো ভিডিও ক্লিপ নিইনি, মন মেজাজ ততটাও ভালো ছিল না, সেই কারণে আর কি। তো ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে মানে কিছু তো খেতে হবে, কারণ অনেক সকালে বেরিয়েছি, কিছু খাওয়া হয়নি। তাই তোমাদের দাদাভাই বললো যে চলো আমরা একটু মাদারসাটে ঢুকি। মানে আমরা তো মাদারসাটের সামনে দিয়েই যাচ্ছিলাম, মানে এর সামনে দিয়েই যেতে হয় কৃষ্ণনগর যেতে গেলে, তো আমাদের বাড়ির এদিক থেকে আর কি। তো সেই জন্য ভাবলাম যে কিছু যখন খেতেই হবে, মাদারসাটে কোনোদিনও ঢুকিনি, সামনে দিয়ে প্রত্যেকবার চলে আসি, মানে টাইম থাকে না, সেই জন্য ঢোকা হয় না। সেই জন্য আজকে ভাবলাম যে চলো তাহলে ঢোকাই যাক। মানে এখন বাজে হচ্ছে ওই 1টা-1:30 মতন, আমরা এখনও সকালের ব্রেকফাস্ট করিনি। ভাবো তাহলে 1টা-1:30 বেজে গেছে, এখনও পর্যন্ত আমরা না খেয়ে। তো ভাবলাম যে এখান থেকে কিছু একটা খেয়ে নিই, মানে হালকা পাতলার মধ্যে কিছু একটা খাই, তারপর আবার যদি মানে যেমন আর কি পেটটা ভরে সেরকম একটা খাবার খাই। তবে লাঞ্চ খেলাম না ব্রেকফাস্ট খেলাম সেটা আমরা নিজেও জানি না। কি হয় বলো? আর আমি এটাই বলতে চাইছি যে আমাদের মানে কি বলবো, ডাক্তার দেখাতে গিয়ে কেউ রেস্টুরেন্টে ঢুকে খায়? ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে আমরা রেস্টুরেন্টে ঢুকে খাচ্ছি। আর এখানের খাবারগুলো কিন্তু ভীষণ অসাধারণ ছিল, আর এখানে কিন্তু পুরো লেডিস স্টাফ, মানে সেটা আমরা জানি, বাট আমাদের কোনোদিনও আসা হয় না। ওই যে মানে বাড়ি থেকেও অনেকটা দূরে, আবার অনেক কাজ থাকে, সেই কারণে সে আসা হয় না, এই সামনে দিয়ে গেলেও ঢুকতে পারি না। তো আজকে ভাবলাম যে হাতে সুযোগ আছে, টাইমও আছে, ঢুকেই যাই ভেতরে। তো তারপরে নিয়েছিলাম হচ্ছে চিকেন কষা আর বাটার নান নিয়েছিলাম। তোমাদের দাদাভাই বাটার নান খায় না, সেই জন্য ও নিয়েছে এমনি প্লেন তন্দুরি রুটি, আর আমি নিয়েছি বাটার নান। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তাই তো? হ্যাঁ, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বেরিয়ে যাবো। আর ঘুমো না, বাইরে ভীষণ গরম, করে যাবে না। ওই দেখো, দেখেছো কেমন গরম? দেখো বাইরে কি পরিমাণে গরম, একটু দেখো।
তো হয়ে গেছে, তো চলো এবার বাড়ি যাবো, প্রচুর গরম। ছবি তুলবে? চলো। রোদে মুখ পুরো পুড়ে যাচ্ছে। চলো বেরিয়ে যাচ্ছে এবার। এদিক এদিকে বেরোনো যাবে? দাঁড়াও দাঁড়াও। তাহলে বন্ধুরা আমরা বাড়ি যাই, আর এই ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগগুলো অবশ্যই দেখো। টাটা।